আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডস এবং মেটা অ্যাডস। তার পূর্বে আমরা যদি বলি ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডস কি, ইতিমধ্যে আমি বলেছিলাম, তবুও আমি বলি ফেসবুক অ্যাডস জিনিসটা কি। ফেসবুক অ্যাড হচ্ছে আপনার একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটি আপনি ফেসবুকে সেল বা বিক্রয় করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ফেসবুককে কিছু টাকা দিবেন, দেন আপনার বিজ্ঞাপনটি ফেসবুক তাদের প্ল্যাটফর্মে দেখাবে, অর্থাৎ টাকার বিনিময়ে বিজ্ঞাপন, এবং সেখান থেকে আপনি কিছু সেল জেনারেট করবেন বা আপনি কিছু প্রোডাক্ট সেখানে বিক্রি করতে পারবেন, অর্থাৎ কিছু লাভ করতে পারবেন। এটি মূলত ফেসবুক অ্যাড। এখন ফেসবুক অ্যাড কিভাবে সেট আপ করবেন, কোথায় থেকে সেট আপ করবেন, কিভাবে টার্গেট করবেন, কিভাবে অপটিমাইজেশন করবেন, অনেক কাজ রয়েছে। মূলত মানে কাজের কোনো শেষ নেই একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে গেলে। সো এগুলো টোটাল কিভাবে করবেন সেগুলো আমরা দেখাবো। সো এগুলো করার জন্য বা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার জন্য আপনাকে দুইটি বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার এবং ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজার জিনিসটা কি? ফেসবুক অ্যাড ম্যানেজার হচ্ছে সেই জিনিস যেখান থেকে মূলত আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন। এবং ফেসবুক বিজনেস ম্যানেজার জিনিসটা কি? ফেসবুক বিজনেস ম্যানেজার জিনিসটা হচ্ছে এখান থেকে আপনি ফেসবুকের যত অ্যাকাউন্ট আপনার রয়েছে, যেমন ইনস্টাগ্রাম পেজ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এছাড়া পিক্সেল, কমার্স ম্যানেজার ইত্যাদি যত আপনার বিজনেস রিলেটেড কার্যক্রম রয়েছে, সব কিছু এই বিজনেস ম্যানেজার থেকে আপনি পরিচালনা করতে পারবেন। অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের ভিতরে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এছাড়া পিক্সেল, ইভেন্ট, ডাটা সেট, এগুলো সব কিছু এখানে লিঙ্ক আপ বা কানেক্ট থাকবে, এবং এখান থেকে আপনি সব কিছু একবারেই ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনি এখানে যে কাউকে অ্যাড করতে পারবেন। যদি আপনার কোনো এমপ্লয়ি থাকে বা কর্মচারী থাকে, আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করে দিবেন, সে এখান থেকে সব কিছু ম্যানেজ করতে পারবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ফেসবুক অ্যাড ম্যানেজার এবং ফেসবুক বিজনেস ম্যানেজার জিনিসটা কি। সো তাহলে চলো আমরা বিস্তারিত দেখি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে সেট আপ করে, এবং ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে বা ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে যতগুলো টুলস রয়েছে, যতগুলো অপশন রয়েছে, সেগুলো দেখব। কোন অপশনের কি কাজ, কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার ক্ষেত্রে, এই সকল কিছু দেখব। যাই হোক, আশা করছি ফেসবুক অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের মধ্যে একটি পার্থক্য বুঝতে পেরেছেন। যাই হোক, প্রথমে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যাই এবং ফেসবুক অ্যাড ম্যানেজারের সেই টুলসগুলো নিয়ে আলোচনা করি এবং যা যা আছে সেগুলো আমরা দেখব। সো ফেসবুক অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপনি যদি এখানে লিখেন facebook.com/admanager, তাহলে এখানে সরাসরি আপনি অ্যাড ম্যানেজারে চলে যাবেন। এটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে চলে যাবেন। এছাড়া আপনি যদি এই সার্চ বক্সে লিখেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, সো এখানে যদি ক্লিক করেন তাহলে এখানেও সরাসরি চলে যাবেন। এখান থেকে ক্লিক করে আপনি অ্যাড ম্যানেজারের এই জায়গাতে চলে যাবেন, সেম পদ্ধতি। এবং আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি এখানে লেফট সাইডে এই যে অ্যাড ম্যানেজার যে অপশনটা দেখেছেন, সেখানে ক্লিক করলেও আপনি এই অ্যাড ম্যানেজারের ভিতরে চলে আসবেন। সো এই পার্সোনাল অ্যাড ম্যানেজার, এটিকে কেন বলা হয় আমি আপনাদের বলি। সেটা হচ্ছে প্রত্যেক ফেসবুক অ্যাকাউন্ট ইউজারের এমন একটি পার্সোনাল ফেসবুক অ্যাড ম্যানেজার থাকে, সেটি অটোমেটিক ক্রিয়েট করে থাকে। যাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে। সো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর এইরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে শো হবে। প্রথমে আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাড ম্যানেজার যে আইডিটা রয়েছে, সেই আইডি কোডটা এখানে শো হবে। দেন এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পাবেন, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। যখন আমরা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো, তখন আমরা এই তিনটি সম্পর্কে জানতে পারবো। এবং এই ক্রিয়েট অপশনে যদি আপনি ক্লিক করেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন।
এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন ডুপ্লিকেট হচ্ছে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকবে, একটি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকবে, সেই অ্যাড ক্যাম্পেইনকে আপনি ডুপ্লিকেট করে আরেকটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে চাচ্ছেন, সেটি সরাসরি আপনি ডুপ্লিকেট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে আবার ক্রিয়েট করতে পারবেন। এবং এডিট হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন একটি এডিট করতে পারবেন। এই যে এই খালি যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে খালি, এখানে যতগুলো অ্যাড ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করবেন সবগুলো এখানে শো করবে। দেন আপনি সেটি শুধু টিক চিহ্ন দিয়ে এভাবে টিক চিহ্ন দিয়ে মার্ক করবেন, মার্ক করে দেন এই এডিট অপশনে ক্লিক করলে সেটি এডিট করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে এবি টেস্টিং। এই এবি টেস্টিংটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটি অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজেশন এবং ভালো রেজাল্টের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এবি টেস্টিং এর উপরে আমরা আলাদা আরেকটি ক্লাস নেব। দেন এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন, যেমন ক্যাম্পেইন। এখানে ক্যাম্পেইন যে নেমটা দিবেন সেটা শো করবে। দেন হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস যেটা রয়েছে, এটি কি স্ট্যাটাসে রয়েছে, লার্নিং নাকি অ্যাক্টিভ নাকি পেন্ডিং, সেগুলো দেখতে পারবেন। অ্যাড ক্যাম্পেইনটার কি স্ট্যাটাসে রয়েছে এটা নিচে থাকবে। দেন হচ্ছে বিট স্ট্র্যাটেজি শো করবে, এখানে বাজেট শো করবে। অ্যান্ড বাজেট হচ্ছে আপনি কত ডলার প্রতিদিন চার্জ করবে বা লাইফ টাইম কী চার্জ করবে সেটা এখানে শো করবে। দেন হচ্ছে রেজাল্ট রয়েছে, এখানে আপনার অ্যাডস ক্যাম্পেইন কি এরকম রেজাল্ট দিল সেটি এখানে দেখতে পারবেন। রিচ কেমন, ইমপ্রেশন কেমন, কস্ট পার রেজাল্ট কেমন। কস্ট পার রেজাল্ট হচ্ছে আপনার প্রতি রেজাল্টে কত টাকা চার্জ করলো, অ্যামাউন্ট টোটাল কত টাকা স্পেন্ড হয়েছে এই অ্যাড ক্যাম্পেইনে। এছাড়া এখানে ইন্ডেক্স শো করবে। এবং আপনি যদি দেখতে চান যে কত তারিখ থেকে কত তারিখ আপনার কেমন সেল হয়েছে বা কেমন রেজাল্ট এসেছে, যদি আপনি দেখতে চান জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করবেন। যদি আপনি লাস্ট 7 দিনের সেল দেখতে চান বা লাস্ট 14 দিনের সেল দেখতে চান, এখানে জাস্ট ক্লিক করলে আপনি লাস্ট 14 দিনের বিক্রয় এখানে দেখিয়ে দিবে। এই যে কস্ট পার রেজাল্টের নিচে লাস্ট 14 দিনের রেজাল্ট দেখাবে, কয় টাকা বিক্রি হয়েছে বা কি এরকম কি অবস্থায় রয়েছে অ্যাড ক্যাম্পেইন। সো আশা করছি এই ড্যাশবোর্ডটা যেটা রয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর লেফট সাইডে যে ড্যাশবোর্ডটি রয়েছে, এই যে এখানে আমরা এটি নিয়ে একটু কথা বলি। লেফট সাইডের ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট ওভারভিউ। যদি এইটিতে আমরা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারবেন কিছু অপশন রয়েছে। এখানে একটি অপশন আমি যদি বলি ক্রিয়েট, এই ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে আমরা সরাসরি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবো। এখানেও এমন একটি অপশন তারা দিয়ে রেখেছে। তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে গেট মেটা ভেরিফাইড। সো এটির মাধ্যমে আপনি ক্লিক করে আপনার যে অ্যাড ম্যানেজারটি রয়েছে সেটি ভেরিফাইড করতে পারবেন উইথ ব্লু ব্যাজ ভেরিফাইড, অর্থাৎ আপনার এই ব্লু ব্যাজও দিবে যদি আপনি ভেরিফাইড করেন তবে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ওভারভিউ আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে, ইরর বা ডিসেবল অ্যাসেট ইস্যু, যে কোনো সমস্যা হলে আপনার অ্যাকাউন্ট ওভারভিউতে বিস্তারিত দেখাবে। আপনি অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসবেন, বিস্তারিত দেখতে পাবেন কি সমস্যা হয়েছে আপনার অ্যাড অ্যাকাউন্টে। তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্যাম্পেইন। সো ক্যাম্পেইনটা আমি ইতিপূর্বে দেখিয়েছি, এটা হচ্ছে মেইন। এখান থেকে মূলত অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে সেট আপ করে অপটিমাইজেশন করে অ্যাপ, তারপর হচ্ছে এবি টেস্টিং ইত্যাদি সকল যাবতীয় সকল কিছু এই ক্যাম্পেইন থেকে মূলত করে। আচ্ছা, তারপর রয়েছে এখানে অ্যাড রিপোর্টিং। এই অ্যাড রিপোর্টিংয়ে হচ্ছে আপনি যতগুলো অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করেছেন যতগুলো সব অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট এখানে দেখাবে, অর্থাৎ সেল কত এসেছে, কয় টাকা কেটেছে, কয় তারিখে রান করেছিলেন, সকল রিপোর্ট এখানে দেখতে পারবেন। এছাড়া এখান থেকে রিপোর্টগুলো এক্সপোর্ট করতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করতে পারবেন এবং আপনার কাছে এটি রাখতে পারবেন। এই হচ্ছে অ্যাড রিপোর্টিংয়ের মূলত এই কাজ। এছাড়া এখান থেকে আপনি এই যে ডেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি কত তারিখ থেকে কত তারিখের রিপোর্টগুলো চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে অডিয়েন্স। সো অডিয়েন্স এবং কিওয়ার্ড নিয়ে আমরা বিস্তারিত আরেকটি ক্লাস করব, তবুও আমরা অডিয়েন্স এবং কিওয়ার্ডের একটি সাধারণ আইডিয়া আপনাদের দেই। অডিয়েন্সটা হচ্ছে এমন একটি সেকশন অডিয়েন্স বা কিওয়ার্ড যেখানে আপনি অ্যাড ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে আপনি কি ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে চান, সেটি হতে পারে যে কোনো এজের একটি বয়স তো হতে পারে, ধরুন 25 থেকে 30 বছরের ব্যক্তিকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। এছাড়া এখানে আপনি করতে পারেন লোকেশন, কোন কান্ট্রিতে বা সিটিতে আপনি টার্গেট করতে চাচ্ছেন। এছাড়া আপনার প্রোডাক্টের কিছু কিওয়ার্ড বা এই কাস্টমারের ইন্টারেস্ট, বিহেভিয়ার,
অর্থাৎ আচরণ, তারপর হচ্ছে তাদের কি পছন্দ ইত্যাদি সকল কিছু এখানে টার্গেট করতে পারবেন। এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য, কারণ এখানে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইনটি রান হবে ঠিক আছে, কিন্তু আপনার অনেক মানুষের কাছেও দেখাবে, কিন্তু আপনার সেলটা আসবে না। কারণ আপনি যদি সঠিক ব্যক্তিকে 100 জনের পাবলিককেও যদি আপনি সঠিক ব্যক্তি হিসেবে টার্গেট করেন, সেক্ষেত্রে আপনার সেখান থেকে 50টা সেল আসবে। যদি আপনি লক্ষ লক্ষ মানুষকে টার্গেট করেন এবং সেটি যদি সঠিক ব্যক্তি না হয় আপনার প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে সেখান থেকে কোনো সেল আসবে না, শুধুমাত্র আপনার মানিগুলো ওয়েস্ট হবে, অর্থাৎ নষ্ট হবে। সো এই অডিয়েন্স এবং কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা খুব ভালোভাবে সেট আপ করতে হয়, কারণ যদি কোনো কারণে এটি আপনি ভুল করেন তাহলে ক্লায়েন্টের মানি শুধু নষ্ট হবে এবং যা হালাল হবে না। সো এটি খেয়াল রাখতে হবে। যাই হোক, অডিয়েন্স সম্পর্কে আশা করি একটা আইডিয়া পেয়েছেন। তাও আমরা অডিয়েন্স এবং কিওয়ার্ড নিয়ে আলাদা আরেকটি ক্লাস করব। দেন পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট। আমরা এখানে ক্লিক করি। সো এখন আমরা দেখব কিভাবে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড অ্যাড করে। এক্ষেত্রে বিলিং এবং পেমেন্ট মেথডের ক্ষেত্রে এখানে গেট স্টার্টেডে ক্লিক করলেও অ্যাড করতে পারবেন, অথবা এখানে যে পেমেন্ট সেটিং দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানেও দেখতে পারবেন গেট স্টার্টেড, অথবা এখানে দেখতে পারবেন অ্যাড পেমেন্ট মেথড অপশন। সো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে আপনাকে তিনটি অপশন করতে হবে। প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বিজনেস লোকেশন এবং কারেন্সি। যে বিজনেস লোকেশন এবং কারেন্সিটা রয়েছে, যেমন আপনার ব্যবসাটা কোন দেশের জন্য সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনার নিজের জন্য হয়ে থাকে সেটি এখানে সিলেক্ট করবেন। যদি ক্লায়েন্টের জন্য হয়ে থাকে, যেমন ধরেন একটা ইউএসএ ক্লায়েন্টের জন্য হলো ইউনাইটেড স্টেট আমেরিকা, সেক্ষেত্রে আপনার এখানে ইউএস সিলেক্ট করতে হবে কান্ট্রিটা, এবং কারেন্সি সিলেক্ট করতে হবে ইউএসডি, এবং সেই ক্লায়েন্টের যে টাইম জোনটা রয়েছে, বর্তমান টাইম জোন, বর্তমান ক্লায়েন্ট যেখানে রয়েছে সেখানে টাইম জোনটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন পরবর্তী যে অপশন রয়েছে সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। বিজনেস এবং ট্যাক্স ইনফো, এখানে আপনার ট্যাক্সের ইনফো বা বিজনেস যে ভ্যাট ইনফোটা রয়েছে সেটা ক্লায়েন্টকে বলবেন এখানে অ্যাড করে দিতে। ক্লায়েন্টের যদি ট্যাক্স ইনফো থাকে, এটা আসলে অপশনাল, যদি না থাকে সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। দেন পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। এটা হচ্ছে মূলত পেমেন্ট মেথড অ্যাড করার পদ্ধতি। এবং তার পূর্বে একটি কথা বলে নিই, যদি আপনি এখানে একবার কারেন্সি দিয়ে দেন, যে কোনো একটা কারেন্সি, সেটি কিন্তু পরবর্তীতে আপনি পেমেন্ট মেথড অ্যাড করার পরে সেটি আর চেঞ্জ করতে পারবেন না। এটি চেঞ্জ করার জন্য আপনাকে কাস্টমার সাপোর্টে যেতে হবে। কাস্টমার সাপোর্ট আপনাকে চেঞ্জ করে দেবে, কিন্তু আপনার এই অ্যাড অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে। দেন আপনাকে নতুন আরেকটি ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে এই কারেন্সিটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আসলে বিজনেসের কোন কারেন্সিটা, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, দেন হচ্ছে সব কিছু উপরে দুটি কমপ্লিট করার পর এখানে যে অ্যাড পেমেন্ট মেথডটা রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নেম অন কার্ড দিতে হবে। অর্থাৎ এখানে নেম অন কার্ড বলতে আপনার মাস্টার বা ভিসা কার্ড তো অবশ্যই অ্যাড করতে হবে। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে যদি আপনি একটি মাস্টার কার্ড নিতে চান বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে, মাস্টার বা ভিসার কার্ড, আমি লোকাল কার্ডের কথা বলছি না, যেটা ডলার সাপোর্টেড সেটার কথা বলছি, সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্ট নিয়ে আপনার যে কোনো একটি ব্যাংকে যেতে হবে যারা ডুয়েল কারেন্সি কার্ড দেয়, এবং সেই ব্যাংকে গিয়ে বলতে হবে আমি ফেসবুকে বিজ্ঞাপন দিব, আমাকে কার্ড দেন বা আমার একটি কার্ড লাগবে। তারা কিছু রিকমেন্ড দেবে, সেই রিকমেন্ডগুলো ফিল আপ করলে আপনাকে একটি ডুয়েল কারেন্সি কার্ড তারা দিয়ে দিবে। দেন সেই কার্ডে আপনি দেখতে পারবেন নেম অন কার্ড বলতে এখানে আপনার নিজের নাম বা ওই কার্ডটি যেই নামে করা হয়েছে, বিজনেস নেম হতে পারে বা নিজের নেম, সেটা এখানে দিতে হবে নেম অন কার্ড। এটা আবার মাস্টার বা ভিসা কার্ড এরকম নেম না, অর্থাৎ কার্ডটি যেই নামে করা হয়েছে বা কার্ডটি বিজনেসের নামে করা হয়ে থাকলে বিজনেসের নেম, নিজের নামে করা হয়ে থাকলে নিজের নেম, দেন হচ্ছে কার্ড নাম্বার, দেন হচ্ছে বা ওয়াই, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, কার্ড এক্সপায়ার ডেটটা এখানে দিতে হয়। দেন হচ্ছে সিবিবি হচ্ছে কার্ডের একটা সিক্রেট কোড থাকে যেটাকে বলা হয় সিবিবি। সো আমি একটু যদি দেখাই গুগল থেকে কার্ড, আচ্ছা ধরেন মাস্টার কার্ড সিবিবি,
এই যে ইমেজ থেকে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে সিবিবি, এই যে দেখতে পাচ্ছেন সিক্রেট কোড এরকম ভাবে থাকে। তার দেন হচ্ছে mm/yy, এই যে এটা হচ্ছে বা /yy, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, ঠিক আছে। দেন এখানে দিলে দেন নেক্সটে বা সেভে যদি ক্লিক দেন, তারপর আপনার ওই ব্যাংকের যে অ্যাপটা থাকবে সেখানে একটা নোটিফিকেশন যাবে, প্লাস নোটিফিকেশন পাশে একটা ভেরিফাইড কোড থাকবে, সেই কোডটা এখানে দিবেন। দেন ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তারপর তারা $1 চার্জ করবে অ্যাজ এ পরীক্ষা হিসেবে, আবার তারা রিটার্নও করে দেয় $1। তারপর থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, এবং এখান থেকে আপনি অটোমেটিক এবং ম্যানুয়াল একটা অপশন রয়েছে সেটা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি অটোমেটিক সেট আপ করেন, সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি আপনার কার্ড থেকে অটোমেটিক তারা একটা পেমেন্ট কেটে নেবে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন সেই অনুযায়ী। আর যদি ম্যানুয়াল দিয়ে থাকেন তাহলে যখন চার্জ হবে তখন আপনি নিজে এখানে ক্লিক করে পে করতে হবে, এ হচ্ছে পার্থক্য। যাই হোক, পেমেন্ট বা বিলিং মেথডের পরে রয়েছে অ্যাডভার্টাইজিং সেটিং। অ্যাডভার্টাইজিং সেটিংয়ে কিছু সেটিং রয়েছে অ্যাড ক্যাম্পেইন, এই যে অ্যাড ক্যাম্পেইনের যাবতীয় কিছু সেটিং রয়েছে। দেন হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারটাও মোস্ট ইম্পর্টেন্ট, তবু আমি এটা নিয়ে একটু আপনাদের ধারণা দিই। এটা নিয়ে আমরা আলাদা ক্লাস নিব। ইভেন্ট ম্যানেজার, ডাটা সেট, পিক্সেল, ডোমেইন ভেরিফিকেশন, এগুলো নিয়ে আলাদা আমরা একটা ক্লাস নিব, তবু আমি একটু ধারণা দিয়ে নিই। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারটা কি সেটা আমি বলি। ইভেন্ট ম্যানেজার হচ্ছে এটা একটি ডাটা সেট বলা যায়, যেটা আপনার ফেসবুক এই ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে, এবং ওয়েবসাইটে কে ভিজিট করলো, কোথায় ক্লিক করলো, কার আগ্রহ বেশি, কার আগ্রহ কম ইত্যাদি সকল ডাটা এই ডাটা সেট বা পিক্সেল বা ইভেন্ট ম্যানেজারের ভিতরে থাকবে অ্যাজ এ ডাটা হিসেবে। দেন আপনি সেগুলোকে রিটার্গেটিং করতে পারবেন, অর্থাৎ ইভেন্ট ম্যানেজার হচ্ছে সকল ডাটাগুলো ম্যানেজ করে। আমি এতটুকু একটা আইডিয়া দিলাম আপনাদের ইভেন্ট ম্যানেজার সম্পর্কে। দেন আমরা যখন ডিটেলসে করব তখন এটা সম্পর্কে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। দেন আর কি রয়েছে, দেন রয়েছে অল টুলস। আচ্ছা, আমরা অল টুলসটা দেখি। আচ্ছা, অল টুলসটা দেখার পূর্বে আমরা এখানে নিচে দেখি আরও কিছু অপশন রয়েছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট আপডেটস। অ্যাড অ্যাকাউন্ট আপডেট হচ্ছে এখানে আপনার যত অ্যাড ক্যাম্পেইন বা সেট আপ করেছেন, যত ধরনের আপডেট রয়েছে এই অ্যাড অ্যাকাউন্ট আপডেটের অপশনে শো করবে। দেন হচ্ছে এই সেটিংটা দেখাচ্ছি, তার পূর্বে আমরা দেখাই অ্যাড অ্যাকাউন্ট নোটিফিকেশন। এখানে অ্যাড ক্যাম্পেইনে যত নোটিফিকেশন আসবে, যেমন ফেসবুকে যেরকম নোটিফিকেশন আসে, নোটিফিকেশন বাড়ে, তেমনি অ্যাড ম্যানেজারে যত নোটিফিকেশন আসবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে সার্চ। মনে করেন কোনো অপশন আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এই অপশনে ক্লিক করে আপনি সার্চ দিয়ে সেই অপশনটা খুঁজে বের করতে পারেন। আর এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আপনি অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করার ক্ষেত্রে বা কোনো কারণে আপনার কোনো সমস্যা হলো, অ্যাড ম্যানেজার বা আপনার অ্যাড ক্যাম্পেইনটি রিজেক্টেড করে দিল, বা আপনার অ্যাড ম্যানেজারটি ডিসেবল হয়ে গেল, এখন আপনি কি করবেন, সেটি তো অ্যাক্টিভ করতে হবে। বা অ্যাড ম্যানেজার অ্যাড ক্যাম্পেইন রিজেক্টেড হয়ে গেলে সেটিও তো আপনাকে অ্যাক্টিভ করতে হবে, তাই না? এখন আপনি কার কাছে সাহায্য চাবেন? এই যে সেই হেল্প নামে অপশনটা রয়েছে, এর মাধ্যমে আপনি ফেসবুক সাপোর্ট টিমের সাথে সরাসরি কথা বলতে পারবেন তিনটি মাধ্যমে। একটি হচ্ছে আপনি ফেসবুক সাপোর্ট টিমকে ইমেল করতে পারবেন, আরেকটি হচ্ছে সরাসরি চ্যাট করতে পারবেন, অর্থাৎ মেসেজ করতে পারবেন, তারা সরাসরি আপনাকে আনসার দিবে। আরেকটি অপশন রয়েছে, তারা একটা অপশন রেখেছে, সেটা হচ্ছে কলিং। তারা আপনাকে কল করবে, দেন হচ্ছে আপনি সরাসরি তাদের সাথে কথা বলবেন। এই যে দেখেন কন্ট্যাক্ট সাপোর্ট টিম, এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার বিস্তারিত ডিটেলস কিছু ইনফরমেশন চাই, তারপর সরাসরি যাওয়া যায়। আচ্ছা, তারপর কি রয়েছে চলো দেখি। তারপর রয়েছে রিপোর্ট এ প্রবলেম। ধরেন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে গিয়ে আপনি কোনো ইররের ধরেন আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে গিয়ে আপনি
ইররের সম্মুখীন হলেন বা কোনো কারণে একটি ইরর মারলো, টেকনিক্যাল ইরর, সেক্ষেত্রে আপনি এটি কিভাবে সলভ করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন, এখান থেকে একটি রিপোর্ট দিবেন যে আপনার এই সমস্যা হচ্ছে, এটি ফিক্স করার জন্য বা অনুরোধ করবেন কিছু ব্যবস্থা করার জন্য। যাই হোক, তারপর আমি একটা রেখে এসেছিলাম, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং। সো অ্যাড অ্যাকাউন্ট সেটিং জিনিসটা কি, চলো দেখি। এই অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা একটা গুরুত্বপূর্ণ অপশন। এখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের এই যে অপশনে নিয়ে আসবে। এখানে কি, এখান থেকে আপনি ওপেন পেমেন্ট সেটিং, অর্থাৎ যেই পেমেন্ট সেটিংটা আপনাদের দেখিয়েছি সেটা এখান থেকে করতে পারবেন। আর অ্যাডভার্টাইজিং সেটিংয়ে ক্লিক করে এখানে কিছু সেটিং রয়েছে, সেগুলো আপনি করতে পারবেন। এবং এখান থেকে আপনি যেটা করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। প্রথমে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস ক্লায়েন্টের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে প্রথমে ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, দুইটি কানেক্ট করতে হবে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। দেন ক্লায়েন্ট এখান থেকে অ্যাড পিপলে ক্লিক করে আপনাকে এই অ্যাড ম্যানেজারে অ্যাড করতে পারবে। কিভাবে, ধরেন এই যে ক্লায়েন্ট আপনাকে অ্যাড ম্যানেজারে অ্যাডমিন হিসেবে অ্যাড করবে, যাতে আপনি একটি অ্যাড ক্যাম্পেইন আপনার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে কি করবে, এই যে অ্যাড পিপলে ক্লিক করবে। অ্যাড পিপলে ক্লিক করার পর ধরেন ক্লায়েন্টের ফ্রেন্ড লিস্টে রয়েছেন আপনি, সেক্ষেত্রে ধরেন যে কোনো একটা দিয়ে যদি আমি এক্সাম্পল আপনাকে দেখাই, ধরেন এই যে অ্যাকাউন্টটি, এটা টাইপ করলাম। টাইপ করার পর এখানে আপনি তাকে কি রোল দিতে যাচ্ছেন। আসলে এখানে তিনটি রোল রয়েছে। একটি হচ্ছে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন আগে থেকে ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি শুধু অ্যানালাইসিস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে এই অ্যাক্সেসটা দিতে পারেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস। এইটা অ্যাকাউন্টের এই অ্যাক্সেসটা দিলে সেক্ষেত্রে আপনি কোনো নতুন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন না, শুধু অ্যানালাইসিস করতে পারবেন। যদি ক্লায়েন্ট আপনাকে এই অপশনটা দিতে চায় বা এই রুলটা দিতে চায়, আপনি তাকে মানা করবেন এবং আপনি চেষ্টা করবেন যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেসটা নেওয়ার জন্য। কারণ অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেসের মাধ্যমে আপনি যাবতীয় সকল কার্যক্রম করতে পারবেন, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস যে অপশনটা রয়েছে সেটা দিয়ে করতে পারবেন না। এছাড়া মাঝখানে আরেকটি অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টিজার। এটি হচ্ছে শুধুমাত্র আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে যদি পিক্সেল ইভেন্ট বা অন্যান্য কোনো অপশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি সেটি অ্যাক্সেস করতে বা সেখানে কাজ করতে পারবেন না, কারণ আপনাকে দেওয়া হয়েছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টিজার অপশন। সো সবসময় আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টিজার অপশনটা হচ্ছে আপনি শুধু অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। সো সবসময় আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য, যাতে আপনি সহজে একটি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। এছাড়া অন্যান্য যে অ্যাক্সেসগুলো রয়েছে সেগুলো আপনি পেতে পারেন, কারণ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে গিয়ে আপনার অনেকগুলো অপশন কাজে লাগতে পারে। হয়তো পিক্সেল সেট আপ নেই, পিক্সেল সেট আপ করতে হতে পারে, বা ইভেন্ট ম্যানেজারে কিছু কাজ করতে হতে পারে, অডিয়েন্সে কিছু কাজ করতে হতে পারে, এটা বলা যায় না। সো অ্যাডমিন অপশনটাই নেওয়া হচ্ছে একটা পারফেক্টের কাজ। সো কীভাবে অ্যাক্সেসটা নিব, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন সিলেক্ট করার পর জাস্ট এখানে কনফার্মে ক্লিক করলে আপনার ওই যার অ্যাকাউন্টে পাঠাবেন তার ফেসবুক যে নোটিফিকেশনটা রয়েছে, নোটিফিকেশন বার, সেখানে একটি নোটিফিকেশন চলে যাবে যে অমুক ব্যক্তি আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিতেছে, আপনি কি এটা রিসিভ করবেন কিনা। সো সেখানে নোটিফিকেশনে ক্লিক করলে, সেখানে রিসিভ বাটনে ক্লিক করলে আপনার এই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা সেই ব্যক্তির কাছে চলে যাবে, অথবা ফেসবুক অথবা ইমেলে যাবে। ইমেলের কোথায় যাবে, আপনার ইনবক্সে দেখবেন, অথবা সোশ্যাল নামে যে অপশনটা রয়েছে সেখানে ইমেলে চেক করলে আপনি পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি এই অ্যাক্সেসটি রিসিভ করতে পারবেন। যাই হোক, তারপর কি রয়েছে, আচ্ছা এ হচ্ছে অ্যাড ম্যানেজার। মূলত অ্যাড ম্যানেজার সম্পর্কে এখানে আর কিছু নেই, আমরা অ্যাড ম্যানেজার সম্পর্কে মূলত সব কিছু জেনে নিয়েছি। এখন এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অল টুলস। এটি হয়তো আমরা আলোচনা করিনি, তবে আমি আলোচনা করে দিচ্ছি অল টুলসে কি কি রয়েছে এবং কোনটির কি কাজ। সেক্ষেত্রে অল টুলসে রয়েছে, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এখানে ক্লিক করলে আবার এই যে অ্যাড ম্যানেজারে চলে যাবে। বিজনেস সেটিং, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারে যাওয়ার অপশনটা, এটা আমরা পরে আলোচনা করছি। দেন হচ্ছে অ্যাড রিপোর্টিং, এটা আমরা দেখিয়েছি, অডিয়েন্সও দেখিয়েছি। আচ্ছা, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবল, এটা নিচে দেখাচ্ছি। তাও আমি একটু সাধারণ একটা আইডিয়া দিই। ব্র্যান্ড সেফটি এবং
সুইটেবিলিটি, এটা হচ্ছে আপনার যদি কোনো কোম্পানি বা ব্র্যান্ড থাকে সেটি সুরক্ষিত রাখার জন্য যত রুলস বা পলিসি ইত্যাদি রয়েছে বা কিছু পরামর্শ এইটার ভিতরে আর কি রয়েছে। দেন হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এটা পিক্সেল যেহেতু এটা আমরা পরে একটা ক্লাস নেব। অ্যান্ড বিজনেস হোম সাপোর্ট, আচ্ছা এখান থেকে অনেক অপশন আমাদের প্রয়োজন যেগুলো পড়বে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অপশন সেগুলো সম্পর্কে আমরা একটা জেনারেল আইডিয়া নিয়ে নিই। দেন বাকি যেই অপশনগুলো রয়েছে অপ্রয়োজনীয় আমরা কাজ করতে করতে সেই অপশনগুলোও জেনে নিব। এটা হচ্ছে বিজনেস সাপোর্ট হোম, এখানে হচ্ছে আপনি ফেসবুক থেকে যত সাপোর্ট নেবেন এখান থেকে দেখতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এটা দেখিয়েছি, বিলিং পেমেন্ট দেখিয়েছি, অ্যাডস, আচ্ছা এই অ্যাডস তো দেখিয়েছি, অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো তখন এই অ্যাডসটা দেখাবো। দেন হচ্ছে ব্রেন সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এটা ওখানে বললাম। অ্যাড লিমিট পার পেজ, এটা হচ্ছে আপনার প্রত্যেক পেজের জন্য কয়টি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারেন তার একটি লিমিট রয়েছে, ওখানে 250টা লিমিট রয়েছে। দেন হচ্ছে বিজনেস অ্যাপ, বিজনেস অ্যাপটা হচ্ছে আপনার আমরা যখন অ্যাপ রিলেটেড বা অ্যাপ ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন এটা নিয়ে আলোচনা করব। তো বলছি যত অ্যাপ রয়েছে, আচ্ছা এটা পরে আলোচনা করি। অ্যাডভার্টিজ ম্যানেজার, এটা ক্লিক করলেই যেখানে চলে আসবে অ্যাডভার্টাইজিং ম্যানেজার। স্টোর লোকেশন, এখান থেকে আচ্ছা এটা ক্লিক করে দেখাই। আচ্ছা একটা কোড আসছে, কল আসছে। কল তো গাইটে গেল, দেখি কাজ করে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্টোর লোকেশন, হচ্ছে আপনার বিজনেস যেই স্টোর রয়েছে সেটার লোকেশন। এটা গো টু বিজনেস ইনফোতে আমি দেখাবো, এটা যখন বিজনেস ম্যানেজারে যাব তখন এটা আমি দেখাবো। এটা আপাতত এখানে দেখাচ্ছি না, বিজনেস ইনফো এখানে ক্লিক করলে সরাসরি বিজনেস ম্যানেজারে চলে যাবে। সো আমরা যেহেতু ফেসবুক অ্যাড ম্যানেজারটা শেষ করিনি সেক্ষেত্রে আমরা এখন এই বিজনেস ম্যানেজারে যেতে চাচ্ছি না। যাই হোক এটা ব্যাকে চলে যাই। ওকে কোথায় ছিলাম, অল টুলস, আচ্ছা স্টোর লোকেশনটা যেটা বিজনেস লোকেশন। দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং, বিজনেস সেটিং, এটাও বিজনেস সেটিং আর কি, ক্লিক করলে সরাসরি বিজনেস ম্যানেজারে চলে যাবে। দেন কি রয়েছে অডিয়েন্স, সো অডিয়েন্সটা আমরা আলোচনা করব, অডিয়েন্স বা কিওয়ার্ড, তাও এটা সাধারণ আইডিয়া দিয়েছি। দেন ইনস্ট্যান্ট ফর্মটা নিয়ে একটু কথা বলি। ইনস্ট্যান্ট ফর্মটা কি এবং এটা কি কাজে লাগবে। ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে লিড ক্যাম্পেইন যেটা করেন আপনারা, লিড ক্যাম্পেইন সেখানে কোনো কাস্টমারের নেম, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার বা অন্যান্য কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো একটা ফর্ম আকারে, সাইন আপ ফর্ম আকারে যে নেওয়া হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। আপনি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে এরকম একটা ফর্ম আপনি ডিজাইন করতে পারবেন, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি চেয়ে একটা সাইন আপ ফর্ম ডিজাইন করতে পারবেন এবং সেই ফ্রম একটা সিআরএম বা ফেসবুকের যে সিআরএম রয়েছে যেখানে লিড জমা হবে সেই রকম একটা সিআরএম এর সাথে কানেক্ট থাকবে এবং এই ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন এবং কাস্টমারের বিভিন্ন তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন আপনার ব্যবসার জন্য। সেক্ষেত্রে আপনার আলাদা কোনো সিআরএম কেনার প্রয়োজন পড়ে না।
সিআরএমটা হচ্ছে যেখানে ডাটা রাখা হয় আর কি, এরকম কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে না। ফেসবুকের যে ডিফল্ট সিআরএম রয়েছে সেখানে আপনার ডাটাগুলো সহজেই রাখা যায়। এছাড়া ইনস্ট্যান্ট ফোরাম যেটা রয়েছে এটা অনেক কার্যকরী আপনার ব্যবসার জন্য, লিড কালেক্ট করার জন্য। ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করলে আপনি সহজে দেখতে পারবেন এটা কিভাবে আর কি কাজ করে। যখন আমরা ইনস্ট্যান্ট ফর্ম রিলেটেড অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো তখন এই ইনস্ট্যান্ট ফর্ম সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। দেন যেটা রয়েছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি হচ্ছে ওই যে যত ইমেজ আপলোড করবেন সেখানে শো করবে। আচ্ছা, এটা অপ্রয়োজনীয়। তারপর হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানার, ক্রিয়েটিভ হাব, ইভেন্ট ম্যানেজার, এগুলো লাগবে। এগুলো কাজ করতে করতে এগুলো আর কি চলে আসবে সামনে, তখন এগুলো নিয়ে আলোচনা করা যাবে। অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট, এগুলো হচ্ছে অ্যানালাইসিস এবং রিপোর্ট সম্পর্কে যত রিপোর্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে এখানে অনেক অপশন রয়েছে। ক্লায়েন্টের যেমন রিপোর্ট চাইবে আপনার কাছে সেগুলো আপনি এখান থেকে আর কি ক্রিয়েট করে ক্লায়েন্টের দিয়ে দিবেন আর কি। যাই হোক, এখানে আরেকটা অপশন রয়েছে এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে এবি টেস্টিং, যেটা এটা আর কি এখানে শো করেছে। যাই হোক, এবি টেস্টিং নিয়ে যেহেতু আমরা আলাদা ক্লাস করব এটা আমরা বলতেছি না। দেন এখানে এই সেটে দেখে আর কি আছে এঙ্গেজ অ্যান্ড অডিয়েন্স, এটা আচ্ছা প্ল্যানারটা বলি, প্ল্যানারটা হয়তো কাজে লাগবে। প্ল্যানারটা হচ্ছে আপনি যখন ফেসবুক পোস্ট করেন অনেক 1 মাসের শিডিউল করে রাখতে পারবেন, বা 2 মাসের, যে 2 মাস পরে অমুক তারিখে অমুক পোস্টটা হবে, এটা হচ্ছে প্ল্যানারের মাধ্যমে আপনি শিডিউল করতে পারবেন, পোস্ট শিডিউল ফেসবুক পেজের জন্য। এটা এই যে এখানে এই যে এটা হচ্ছে আমাদের দরকার সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, এটার ভিতরে কমার্স ম্যানেজার রয়েছে। কমার্স ম্যানেজারটা আমরা জানবো, এটা সম্পর্কে আলাদা ক্লাস করতে হবে। তবে আমি কমার্স ম্যানেজার সম্পর্কে একটু ধারণা দিয়ে জিনিসটা কি। কমার্স ম্যানেজার হচ্ছে এটার মাধ্যমে আপনি একটি শপ ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক শপ, যেখানে আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং সরাসরি সেখানে সেল করতে পারবেন। এবং ফেসবুক যে পেজ রয়েছে সেখানে একটি ট্যাব শো হবে শপ নামে, এবং কোনো কাস্টমার সরাসরি আপনার ফেসবুক থেকে কিনতে পারবে। আপনার আলাদা কোনো ওয়েবসাইট দরকার হবে না, আপনার শপেই সব কিছু করা যাবে। একটি ওয়েবসাইটে যা করা যায় এই শপে তাই করতে পারবেন। এই কমার্স ম্যানেজারের ভিতরে একটা শপ অপশন রয়েছে। তারপর আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে ক্যাটালগ। সো এখানে আপনি ওয়েবসাইটে যত প্রোডাক্ট রয়েছে সেগুলো ক্যাটালগ আকারে এই কমার্স ম্যানেজারের ভিতরে আপলোড করতে পারবেন এবং একটি অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন এই ক্যাটালগের মাধ্যমে। সেটা শুধু আইডিয়া দিলাম, যখন কমার্স ম্যানেজার নিয়ে কাজ করব তখন এটি সম্পর্কে আরও ডিটেলসে জানবো। দেন হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশনটা আমরা সবাই জানি, মনিটাইজেশন জিনিসটাকে ওই আর কি ফেসবুকে যখন কোনো কন্টেন্ট আপনি শেয়ার করেন, দেন ফেসবুক একটা অপশন রেখেছে মনিটাইজেশন, তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফিল আপ করলে দেন তারা টাকা ইনকামের যেই মনিটাইজেশন অপশনগুলো রয়েছে সেগুলো আপনাকে দেয়, দেন আপনি কিছু পরিমাণ টাকা ইনকাম হয়। আচ্ছা, যাই হোক, এই সব কিছু সম্পর্কে আমরা একটা বিস্তারিত আইডিয়া পেলাম। এখন আমাদের চলে যাব বিজনেস ম্যানেজারে। এখন আমাদের বিজনেস ম্যানেজার সম্পর্কে জানা দরকার। সো বিজনেস ম্যানেজারে কিভাবে যাব? এই যে অল টুলস যেটা রয়েছে এখানে ক্লিক করলেই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন বিজনেস সেটিংস, এখানে যদি হালকা করে ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে বিজনেস ম্যানেজারে। এখানে আপনি দেখতে পারবেন আপনার কয়টি বিজনেস ম্যানেজার আছে, বা আপনি যদি ক্রিয়েট করে থাকে বা ক্লায়েন্টে আপনাকে অ্যাক্সেস দিয়ে থাকে বিজনেস ম্যানেজার, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। অথবা এখান থেকে আপনি ক্রিয়েট বিজনেস যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি একটি নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার না থাকে ওই পার্সোনাল ফেসবুক অ্যাড ম্যানেজার রয়েছে। যদি ক্লায়েন্ট আপনাকে একটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে বলে এবং তার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে, এবং সে জানে না, এর সম্পর্কে ভালো আইডিয়া নেই, সেক্ষেত্রে আপনি তার পার্সোনাল ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে লং টাইম হায়ার করে যাবেন অ্যাজ এ 1 মাস হিসেবে, তখন আপনি তাকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিবেন। সেক্ষেত্রে আপনি এই অপশনে আসবেন যেখানে আমরা এসেছি business.facebook.com, business.facebook.com। এখানে আসলে আপনি এখানে আসতে পারবেন এই যে business.facebook.com, অথবা
যেখানে দেখালাম অ্যাড ম্যানেজারে আসার পর বিজনেস সেটিংয়ে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। দেন যদি আগের বিজনেস ম্যানেজার ক্রিয়েট থাকে সেগুলো দেখাবে, আর যদি না থাকে তাহলে আপনাকে নতুন একটি ক্রিয়েট করতে হবে। সো কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, জাস্ট এখানে ক্রিয়েট বিজনেসে ক্লিক করলে এখানে একটি নেম চাইবে, বিজনেস নেম, আর এখানে আপনার নেম চাইবে, দেন হচ্ছে আপনার বিজনেস ইমেল, দেন সাবমিটে ক্লিক করলে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাওয়ার পর জাস্ট এই যে আপনি বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন। যখন বিজনেস ম্যানেজার আপনার ক্রিয়েট হবে দেন হচ্ছে এই যে এরকম একটা বিজনেস ম্যানেজার আপনার সামনে শো করবে বা আসবে। দেখতে পাচ্ছেন এই বিজনেস ম্যানেজারটা এরকম, ড্যাশবোর্ডটা এরকম থাকবে, আর এখানে উপরে থাকে business.facebook.com, দেন হচ্ছে এখানে আপনার বিজনেস লোগো, এটা তো প্রথমে শো করবে না যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট থাকবে, সবগুলো অ্যাড করতে হবে। সো প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যান্ড ইনফো। সো এইটার ভিতরে যদি ক্লিক করি আমরা, এই জিনিসটা কি, এটা হচ্ছে আপনার বিজনেসের যত ডিটেলস রয়েছে, যেমন বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপর হচ্ছে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, তারপর হচ্ছে এখানে আর কি, হ্যাঁ এগুলোই উপরের এই যে এগুলো অর্থাৎ বিজনেস সকল ডিটেলস। তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে, এটা আমি দেখাই একটু। এই যে এখান থেকে আপনার বিজনেস লোগোটা আপলোড করতে পারবেন, বিজনেস নেম, এবং এই যে এখান থেকে আপনার প্রাইমারি পেজটা আপলোড করতে হবে। ঠিক আছে, এই যে আপনার বিজনেসটা যে খুলছেন অবশ্যই তো কোনো একটা কোম্পানির নামে বা সেই কোম্পানির যে ফেসবুক পেজটা রয়েছে সেটা প্রাইমারি পেজ হিসেবে এখানে সেভ করে দিতে হবে, সার্চ করলেই চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন যে এই বিজনেস পোর্টফোলিও ইনফো, এখানে আপনি সকল বিজনেস সম্পর্কে যত ডিটেলস আছে যেমন নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট ইত্যাদি সকল কিছু এখানে অ্যাড করতে পারবেন। তারপর যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইউজারের ভিতরে রয়েছে পিপল অ্যান্ড পার্টনার্স। আমরা পিপল এবং পার্টনার সম্পর্কে একটু জেনে আসি। পিপল এবং পার্টনার এই দুইটি আমাদের খুব দরকার হবে। পিপলটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যে দিবে বা ক্লায়েন্টের কাছ থেকে যে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নেবেন, এটা কিভাবে হবে, আপনার যে ইমেলটা আছে যদি ক্লায়েন্ট ফাইবারে হয়ে থাকে, ফাইবারে আপনাকে বলবে যে আপনার ইমেলটা আমাকে শেয়ার করুন। যেহেতু ফাইবারে অনেক ক্ষেত্রে ইমেল শেয়ার করার ক্ষেত্রে ঝুঁকি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে, গুগল ডকে আপনার ইমেলটা ওখানে পেস্ট করবেন, দেন গুগল ডকের লিঙ্কটা আপনি ফাইবারে দিয়ে দিবেন। দেন হচ্ছে ক্লায়েন্ট ওই লিঙ্কে ঢুকে আপনার ইমেলটা কালেক্ট করবে, কালেক্ট করে কোথায় আসবে, এই বিজনেস ম্যানেজার, যদি বিজনেস ম্যানেজার ক্লায়েন্টে থাকে সেক্ষেত্রে আপনাকে তো অ্যাক্সেস দিবে। দেন ক্লায়েন্টে এখানে আসবে পিপলে, বা ক্লায়েন্টকে যদি গাইড করার প্রয়োজন হয় আপনি গাইড করবেন যে আপনি পিপলে চলে যান, business.facebook.com-এ গিয়ে ইউজারের আন্ডারে একটা পিপল অপশন আছে, এখানে চলে যান, গিয়ে এখানে দেখেন যে ইনভাইট পিপল নামে একটা অপশন রয়েছে। ওকে, ইনভাইট পিপল নামে যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে আপনার ইমেলটা ক্লায়েন্ট টাইপ করবে। ধরেন আমি বোঝানোর সুবিধার্থে একটি ইমেল টাইপ করতেছি, এই যে, ঠিক আছে, gmail.com। ঠিক আছে, দেন হচ্ছে এডিশনাল সেটিং, এটা আপনার প্রয়োজন নেই, আপনি ইমেলে টাইপ করার পর কোথাও বাইরে টাচ করবেন। দেন এডিশনাল সেটিংয়ের প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করতে হবে নেক্সট। দেন অ্যাসাইন অ্যাক্সেস যেটা রয়েছে এটা আপনি ক্লায়েন্টকে বলবেন যে ফুল কন্ট্রোল করে দিতে। ফুল কন্ট্রোল করে দিলে আপনার বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে, আপনি এটি ম্যানেজ করতে পারবেন। কিন্তু নিচে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিউ অ্যাডভান্স অপশন, এটা আপনার প্রয়োজন নেই। আর ক্লায়েন্টকে বলবেন যে এই ফিনান্স বা পেমেন্টের অপশন আমার দরকার নেই, আমাকে শুধু ফুল কন্ট্রোল দিলেই চলবে। আমি অ্যাড ক্যাম্পেইন সেট আপ, অপটিমাইজেশন, ইভেন্ট ইত্যাদি সকল কিছু আমি কাস্টমাইজ করতে পারবো যদি তুমি আমাকে ফুল কন্ট্রোল দাও।
দেন ক্লায়েন্টকে বলবেন যে নেক্সটে ক্লিক করে দিতে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে তো অ্যাসাইন অ্যাক্সেস দেওয়া হইলো, এখন আপনাকে কি কি অ্যাক্সেস দিতে হবে। সো যদি ফুল কন্ট্রোল দিয়ে থাকে, আপনাকে যদি এইগুলো অ্যাক্সেস না দিয়ে নেক্সটে ক্লিক করে ডান করে দেয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, পরে আপনি ওখান থেকে অ্যাসাইন করতে পারবেন। যেহেতু আপনার ফুল কন্ট্রোল থাকবে, আপনি নিজেও অ্যাসাইন করতে পারবেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে এই যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ দুইটির অ্যাক্সেস ফুল কন্ট্রোল দিল। হ্যাঁ, ফুল কন্ট্রোল দেওয়ার পর আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ ইত্যাদি সকল কিছুর অ্যাক্সেস সে দিল না, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিল। ঠিক আছে, দেন রিভিউটা দেখে দেন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিল। এখন আপনি তো বাকিগুলো, আচ্ছা আগে ভেরিফাইটা করে নেই। এখানে ভেরিফাই চাচ্ছে, যখন আর কি ইনভাইটেশন ক্লিক করা হবে তখন সে একটু ভেরিফাই চাইবে যে লোকটি আসল নাকি নকল। আচ্ছা এখানে কি এক নাম্বার দেখাচ্ছে, অনেক আগের একটি নাম্বার, এটি তো আমার এখন নেই। need approval, ওকে। আচ্ছা এটাই ভেরিফিকেশন অন করা, আর এই নাম্বারটাও আমার অফ আছে, সেক্ষেত্রে এটা এখান থেকে অ্যাড করা যাচ্ছে না। আমি অন্য আরেকটি বিজনেস ম্যানেজার থেকে দেখাচ্ছি কিভাবে ইনভাইট করে। ঠিক আছে, ইনভাইটেশন সেন্ড দেখাইতেছে। আচ্ছা ইনভাইটেশন সেন্ড দেখাইতেছে, আমরা যদি একটু ইমেলটা চেক করি, ধরেন ইমেলটা একটু চেক করে দেখি। এই তো, আচ্ছা ইনবক্সে নেই, আমরা সোশ্যালে দেখি। এই তো, এই যে চলে এসেছে এই যে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এরকম আসবে আর কি। দেন কনফার্মে ক্লিক করলে আপনার ওই, আচ্ছা এটা কোনটা দেখাচ্ছে, আচ্ছা এটা আরেকটা, এটা আমরা আরেকটা অ্যাক্সেস পাঠিয়েছিলাম, এটা অন্যটা। আমি দেখি ওইটার কি অবস্থা। আচ্ছা এটা যেহেতু হচ্ছে না, আমরা আরেকটি এখান থেকে বিজনেস ম্যানেজার বিজনেস অ্যাকাউন্ট নিয়ে নিই। আচ্ছা এই অ্যাকাউন্টটা দেখি। এখান থেকে যদি ইনভাইট করি সেম অ্যাকাউন্টে, হ্যাঁ অন্য জায়গায় ক্লিক করি, দেন হচ্ছে নেক্সটে, দেন হচ্ছে ফুল কন্ট্রোল, দেন নেক্সট, দেন হচ্ছে ধরুন এই ফেসবুক, আরে ফেসবুক পেজের অ্যাক্সেস কনফার্ম সিলেকশন, দেন হচ্ছে এখান থেকে ফুল কন্ট্রোল, নেক্সট সেন্ড ইনভিটেশন। আচ্ছা এই তো ইনভাইটেশন চলে গেছে। দেন ইনভাইটেশন ক্লায়েন্ট এভাবে আপনাকে পাঠাবে। দেন যখন ক্লায়েন্ট পাঠাবে তখন আপনি আপনার এই যে ইমেলে চলে আসবেন, এসে জাস্ট একটা রিলোড দেই,
আচ্ছা, ইমেলে আসার পর যদি এই যে ইনবক্সটা রয়েছে প্রাইমারি ইনবক্স, এখানে যদি সেই ইমেলটা খুঁজে না পান তাহলে এই যে সোশ্যালে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন সোশ্যালে একটা ইমেল এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইনভাইটেড, এই যে বিজনেস ম্যানেজার নেম, এখান থেকে একটা ইনভাইটেশন এসেছে। যদি ইনভাইটেশন এত ডেটের ভিতরে সে রিসিভ না করে তাহলে এটি অটোমেটিক উঠে যাবে, এরকম কিছু একটা। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি এই যে ভিউ ইনভাইটেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্ট লগইন আছে, এটা সম্ভবত দেখাচ্ছে, এটা আমরা লগ আউট করে দিই। এখন ঠিক আছে। এখন যদি ভিউ ইনভাইটেশনে ক্লিক করি, এই যে এইরকম দেখাবে। দেন হচ্ছে লগ ইন উইথ ফেসবুকের সাথে ক্লিক করলে আপনার লগ ইন করতে হবে। দেন লগ ইন করার পর আপনার ওখানে বিজনেস নেম চাইবে এবং আপনার ইমেল চাইবে। বিজনেস নেম এবং আপনার নেম এবং ইমেলটি দিলে আপনার ওই যে বিজনেস ম্যানেজার থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেটি রিসিভ হয়ে যাবে। যদি আপনি রিসিভ অপশনে ক্লিক করেন উইথ আপনার নেম এবং ইমেলটি লিখে, দেন আপনি অ্যাড ম্যানেজারে যাওয়ার পর বিজনেস সেটিংয়ে যাওয়ার পর আপনি ওই বিজনেস ম্যানেজারটি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের ওখানে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেই বিজনেস ম্যানেজারে আসছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, সেখানে চলে যাই। আচ্ছা, তারপর পিপলটা দেখলাম। পার্টনারটা কি? পার্টনারটা হচ্ছে আপনার যদি আপনি একটি বিজনেস তৈরি করেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো পার্টনার থাকে সেই ব্যবসার, ধরেন এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার এবং এটা ধরেন একটা কোম্পানি, এখন আপনার এক পার্টনার রয়েছে, সেই পার্টনারকে এখানে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড পিপলে ক্লিক করে আপনি পার্টনারকে অ্যাড করতে পারবেন। দুইটি অপশন রয়েছে, সেটা আপনার পার্টনারের উপর নির্ভর করতেছে আপনি কী রকম পার্টনার আপনার রয়েছে। সো এখানে ক্লিক করে আপনি পার্টনারগুলো অ্যাড করতে পারবেন। পার্টনার এখান থেকে অ্যাড করলে আপনি অ্যাজ এ পার্টনার হিসেবে যে বেনিফিটগুলো পাওয়ার দরকার সেইগুলো এই পার্টনার অপশন থেকে পাওয়া যায়। আচ্ছা, সিস্টেম ইউজার এটি আপাতত আমাদের লাগতেছে না। দেন হচ্ছে পেজেস। সো পেজটা কি, এখানে আমি একটু এটা বলি, অ্যাকাউন্ট সেকশনে আন্ডার রয়েছে পেজ। সো পেজ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যেই আইজেআইটি ফেসবুক পেজটা রয়েছে সেটা এখানে অ্যাড করে রাখা হয়েছে, যেহেতু এটা আমাদের আইজেআইটির বিজনেস ম্যানেজার। সো এখান থেকে যে ব্যবসার জন্য এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা হয়েছে সেই বিজনেস ম্যানেজারের ফেসবুক পেজটা এখান থেকে অ্যাড করবেন। কিভাবে? এই যে অ্যাড পিপলে ক্লিক করতে হবে। অ্যাড পিপলে ক্লিক করে এই যে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ, অর্থাৎ যদি আগে আপনার ফেসবুক পেজ খোলা রয়েছে সেটি এখানে ক্লিক করলে সেটি সার্চ দিতে হয়। এই যে আমি একটু ক্লিক করে দেখাই, এই যে এখানে সার্চ দিলে দেন নেক্সট করলে দেন এটি অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আরেক দুটি অপশন দেখলাম। আর হচ্ছে যদি আপনার অ্যাক্সেস নেই ফেসবুক পেজের, অর্থাৎ আপনি নিজে ক্রিয়েট করেন নেই, অন্য কারোর কাছ থেকে আপনি অ্যাক্সেস নেবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন সেই ফেসবুক পেজের নেম দিয়ে। দেন সেই মানে যে ফেসবুক পেজের অনার তার কাছে একটি রিকোয়েস্ট যাবে ফেসবুক পেজে অ্যাক্সেসের। দেন সেই রিকোয়েস্টটি যদি রিসিভ করে তাহলে সেই ফেসবুক পেজটি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড হবে। দেন এখান থেকে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, এইটিতে ক্লিক করলে আপনি নতুন একটি ফেসবুক পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এবং সেটি এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। সো ফেসবুক পেজ অ্যাড করার পর এখান থেকে দেখছেন অ্যাসাইন পিপল, এটি করতে হবে, অর্থাৎ আপনি কোন ব্যক্তি আপনার ফেসবুক পেজটি ম্যানেজ করতে পারবে, অর্থাৎ আপনার যত ধরনের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এই বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকলে আপনাকে আলাদাভাবে তাকে ফেসবুক পেজের বা ইনস্টাগ্রাম পেজের অ্যাক্সেস দিতে হবে না। এখানে চলে আসবেন অ্যাসাইন পিপলে ক্লিক করে জাস্ট ওই যে ব্যক্তিকে দিতে যাচ্ছেন কি রোলে দিতে যাচ্ছেন, যদি ফুল কন্ট্রোল হয়ে থাকে জাস্ট এখানে অ্যাসাইনে ক্লিক করবেন। দেন অ্যাসাইনে ক্লিক করলে সেই ফেসবুক পেজের অ্যাক্সেস সেই ব্যক্তি পেয়ে যাবে যাকে আপনি পিপলে এখানে অ্যাড করতে হবে প্রথমে, দেন হচ্ছে এখানে অ্যাসাইন করতে পারবেন। সো ফেসবুক পেজের অ্যাক্সেস
অ্যাক্সেসটি সেই ব্যক্তি পেয়ে গিয়েছে। দেন এখানে আরেকটা অপশন রয়েছে কানেক্ট অ্যাসেট। এটা হচ্ছে আপনার ফেসবুক যেই ইনস্টাগ্রাম যে পেজটা রয়েছে সেটি আপনার ফেসবুক পেজের সাথে অ্যাড করার জন্য এখানে অপশন দেখাবে যে লগ ইন বা এরকম কিছু লিঙ্ক, লগ ইন এরকম কিছু অপশন দেখায়। দেন আপনি যদি এখানে লগ ইন করুন আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম পেজটা অ্যাড হয়ে যাবে। অথবা আরেকটি রয়েছে যে অপশনটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে এখানে ফেসবুক পেজ যেভাবে অ্যাড করেছেন ইনস্টাগ্রাম পেজ অ্যাড করার ক্ষেত্রে এখানে লগ ইন করতে হয়। লগ ইন করলে আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড হয়ে যাওয়ার পর এই যে পেজের যে কানেক্টেড অ্যাসেসটা রয়েছে এখানে আসতে হবে। এখান থেকে আপনার এই যে এরকম অপশন, এখানে কানেক্টেড অ্যাসেসটে ক্লিক করলে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো করবে। দেন এখানে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। দেন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ওই যে বললাম যে পার্সোনাল ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট শুধুমাত্র একটিই থাকে এবং সেটি ডিসেবল হয়ে গেলে পরবর্তীতে কোনো কার্যক্রম করা যায় না। কিন্তু আমরা বলেছিলাম বিজনেস ম্যানেজারে একের অধিক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। এই যে অ্যাড ম্যানেজারটা দেখছেন আর পূর্বে যে আমরা অ্যাড ম্যানেজারটা দেখে এসেছি সেম অ্যাকাউন্ট, কিন্তু এটা বিজনেস ম্যানেজারের আন্ডারে, সেটা আপনার ফেসবুক যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটির আন্ডারে নয়। সেক্ষেত্রে এটি যদি আপনি ডিসেবল হয়ে যায় সহজে আপনি এই যে আরেকটা ক্রিয়েট করতে পারবেন অ্যাড অপশনে ক্লিক করে। দেন এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করলে নেম চাবে আপনার কাছে, টাইম জোন চাবে, ইউএসডি অর্থাৎ কারেন্সি চাইবে। দেন কিছু ডান কনফার্ম ক্লিক করলে আপনার এই নতুন একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে। আরেকটি নতুন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। সো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি তো ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে আপনার যেই পিপলের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস রয়েছে তাদের তো আপনাকে এই অ্যাড ম্যানেজারে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে? এই যে অ্যাসাইন পিপল এখানে ক্লিক করতে হবে, যে ব্যক্তিকে অ্যাড করতে চান এখানে ক্লিক করতে হবে এবং কি অ্যাক্সেস দিতে চান, আচ্ছা কি অ্যাক্সেস তাকে দিতে চান, ফুল কন্ট্রোল দিতে চাইলে এটি ক্লিক করবেন, ক্লিক করে অ্যাসাইনে ক্লিক করবেন। দেন সেই ব্যক্তি আপনার অ্যাড ম্যানেজারের ফুল কন্ট্রোল পেয়ে যাবে। আর হচ্ছে কানেক্ট অ্যাক্সেস, আচ্ছা এটা একটু এই সেটে এটা দেখি। কানেক্ট অ্যাসেটে ক্লিক করতে হবে। এই কানেক্ট অ্যাসেটে ক্লিক করার পর আপনার অন্যান্য যেই বিজনেস রয়েছে যেমন, আচ্ছা এখানে আপাতত কিছু নেই যেহেতু অ্যাড করার আমি দেখাচ্ছি না। এটা হচ্ছে আপনার অন্যান্য যেই বিজনেস অ্যাসেটগুলো রয়েছে এখান থেকে অ্যাড করা যায়। গ্রুপ অ্যাসেট বা অন্যান্য যে অ্যাসেট রয়েছে এই যে এখানে এই যে এটা বা অন্যান্য আরও অ্যাসেট রয়েছে এখানে যদি থাকতো তাহলে এখানে শো করতো। জাস্ট ওখানে ক্লিক করে দেন অ্যাড পিপলে অ্যাডে ক্লিক করলে আপনার অ্যাসেটগুলো এখানে অ্যাড হয়ে যাবে। যদি থাকতো তবে আর কি অ্যাড করে দেখাতাম। যাই হোক, এখানে আর কোনো কাজ নেই। অ্যাড ম্যানেজার, সো অ্যাড ম্যানেজারটা এখন তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ওখানে তো অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডই অন্যরকম আছে, এখানে কোথায় অ্যাড ম্যানেজার, কেমনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো এখান থেকে, এরকম প্রশ্ন জাগতে পারে না? যে ওখানে তো অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার জন্য ক্রিয়েট অপশন আছে, এখানে তো কিচ্ছুই না। এখানে অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনার, কানেক্ট অ্যাসেট, এগুলো কি, এগুলো কিভাবে কেমনে কি, এগুলো এরকম প্রশ্ন জাগতে পারে। সো সেক্ষেত্রে আমি কিভাবে আপনি অ্যাড ম্যানেজারটা ওপেন করবেন। সো এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার অ্যাড ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। এই যে আপনার অ্যাড ম্যানেজারটি ওপেন হয়ে গিয়েছে। দেখেন পার্সোনাল অ্যাড ম্যানেজার যেটা রয়েছে সেটাই, যে টুলস রয়েছে, যে সেটিং রয়েছে এখানে কিন্তু সেম, সব সেটিং কিন্তু সেম। এই দেখেন এই যে যত সেটিং আছে এই যে সব সেটিং কিন্তু সেম। এখান থেকেও ক্রিয়েটে ক্লিক করে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। কিন্তু এই অ্যাড ম্যানেজারটা রয়েছে কার আন্ডারে? এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে। এই যে এখন এখানে সেট আপ করার ক্ষেত্রে আপনি যদি কোনো ভুল করেন বা ডিসেবল হয়ে যায় অ্যাকাউন্টটা, জাস্ট এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন করে আরেকটা অ্যাড ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। কিন্তু যদি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে
অনেক ডাটা থাকে, আপনি বাদ দিতে চাইবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্যাক্ট সাপোর্ট তো আপনাকে দেখিয়ে দিয়েছি অপশনটায়, এই যে কই জানি, এই যে এখানে সকল অপশন রয়েছে, এই যে কোথায় সাপোর্ট অপশনটা, আচ্ছা এখানে সাপোর্ট অপশনটা দেখাচ্ছে না, সম্ভবত এই সাইড চলে এসেছে। আচ্ছা এটা তো বিজনেস ম্যানেজারের আন্ডারে, এই জন্য এখানে দেখাবে না। কি করবে, বিজনেস ম্যানেজার চলে যাবেন, এখানে দেখবেন সাপোর্ট অপশন রয়েছে। আচ্ছা যেহেতু কিছু পরিবর্তন হয়েছে, এই যে হেল্পে ক্লিক করলে আপনাকে সাপোর্ট অপশনে নিয়ে যাবে। যাই হোক এটা অ্যাড ম্যানেজারের আন্ডারে আপাতত নেই, এখানে তো থাকার কথা, এই যে হেল্প অর্থাৎ বিজনেস ম্যানেজার আন্ডারে, আচ্ছা এখানে নেই। সো যেহেতু অ্যাড ম্যানেজারটি বিজনেস ম্যানেজারের আন্ডারে, সেক্ষেত্রে এখানে কোনো হেল্প অপশন আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার থেকে আপনাকে হেল্প নিতে হবে যদি কোনো অ্যাড ক্যাম্পেইন রিলেটেড সমস্যায় পড়ে থাকেন আপনি। যাই হোক যদি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার ওপেন করেন, ওপেন ইন অ্যাড ম্যানেজার, সেক্ষেত্রে আপনাকে আবার সেম ডিজাইনে নিয়ে আসবে, এখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। সো মূলত অ্যাজ এ প্রফেশনাল হিসেবে বা ক্লায়েন্ট যদি আপনাকে মান্থলি হিসেবে হায়ার করে, সেক্ষেত্রে আপনি এইভাবে নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন এবং সেখানে একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন, বিজনেস ম্যানেজারগুলো সেট আপ করবেন, দেন হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন অ্যাজ এ প্রফেশনালভাবে। আর যদি ফাইবারের নতুন একটা ক্লায়েন্ট আসলো, আপনাকে একটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে বললো, সেক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজার সেট আপ করে তো আপনি সময় নষ্ট করবেন না। সেক্ষেত্রে ক্লায়েন্টের যে পার্সোনাল ফেসবুক অ্যাড ম্যানেজার রয়েছে, সেই পার্সোনাল ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে একটি অ্যাড ক্রিয়েট করে দিবেন, সেট আপ করে দিন, বাস শেষ, কাজ শেষ। আপনি ডেলিভারি দিবেন, ডলার নেবেন, কাজ শেষ। যেহেতু ক্লায়েন্ট আপনাকে সময় দেয়নি, ডলার দেয়নি, সেক্ষেত্রে আপনার তো প্রয়োজন নেই আর একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখান থেকে অ্যাড ক্রিয়েট করা। ক্লায়েন্টে যদি আপনাকে মান্থলি হায়ার করে বা আপনাকে ডিরেক্ট বলে দেয় যে আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবে, সেখান থেকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু আপনার নিজে যে করে দেবেন এরকম কিন্তু আপনার সময় নষ্ট হবে। সো এই অপশনটা যেটা দেখিয়েছি, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট এবং সেখান থেকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ, এটা শুধুমাত্র এজ এ প্রফেশনাল বিজনেসের জন্য। যাই হোক তারপর আমরা বিজনেস ম্যানেজার আবার ফিরে আসি। দেন এখন অনেক সময় এই পিপলে ক্লিক করে একজন ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজারে অ্যাড করবে না, এবং সে আপনাকে কি করবে, তার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিবে। এই যে আইডিটা দেখছেন, তার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের যে অ্যাড ম্যানেজার রয়েছে, এই যে ধরেন অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে, এটা মনে করেন একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, এখন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, এই যে সেই অ্যাড অ্যাকাউন্টের এই যে হচ্ছে আইডি। এই অ্যাড ম্যানেজার যে আইডিটা রয়েছে, এটা কপি করার পর দেন কিভাবে অ্যাক্সেস নেবেন, এখন আপনাকে তো ক্লায়েন্ট এই অ্যাড ম্যানেজার আইডিটা আপনাকে দিয়েছে, এখন আপনি অ্যাক্সেস নিতে গেলে আপনার যেই বিজনেস ম্যানেজারটা থাকবে, অর্থাৎ আপনার ফেসবুকের আন্ডারে আপনার তো একটা বিজনেস ম্যানেজার থাকবে। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন, সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং তো একটা পার্সোনাল ব্র্যান্ড আপনার নিজস্ব থাকবে, সেই নামে একটি বিজনেস ম্যানেজার আপনি আগে থেকেই ক্রিয়েট করে রাখবেন, যাতে ক্লায়েন্ট যদি আপনাকে তার বিজনেস ম্যানেজারের যে অ্যাড ম্যানেজারটা রয়েছে, সেই অ্যাড ম্যানেজারের শুধুমাত্র আইডিটা দেয় এবং আপনাকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে বলে, সেক্ষেত্রে আপনি আইডিটা নিয়ে চলে আসবেন আপনার বিজনেস ম্যানেজার। ধরেন এটি আপনার বিজনেস ম্যানেজার। এখানে আসার পর এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, সেক্ষেত্রে আপনি সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর সেই অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ক্লায়েন্ট যে আইডিটা আপনাকে দিবে, এখানে পেস্ট করার পর আপনি যে নেক্সট বাটনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ফুল কন্ট্রোল দেখছেন, এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনার কি অ্যাক্সেসটা দরকার
দেন আপনি এখানে ফুল কন্ট্রোলে ক্লিক করবেন, যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্টে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দরকার পড়ে, সেক্ষেত্রে দেন আপনি কনফার্মে আবার ক্লিক করবেন। দেন কনফার্মে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে অ্যাক্সেস অলরেডি আমাদের আছে। যেহেতু আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিয়ে এখানে আপনাদের দেখাচ্ছে, সেক্ষেত্রে অ্যাক্সেস অলরেডি আছে। সো আপনি কি করবেন, ফুল কন্ট্রোলে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন, দেন ডান হয়ে যাবে, দেন ওকে দিবেন। দেন হচ্ছে আপনার অ্যাক্সেস রিকোয়েস্টটি ক্লায়েন্টের কাছে চলে যাবে এবং ক্লায়েন্ট সেখান থেকে আপনার রিকোয়েস্টটি রিসিভ করে দিবে। রিকোয়েস্টটি কোথায় যাবে, এই যে রিকোয়েস্টটি এখানে আসবে। এই রিকোয়েস্টে যে অপশনটা রয়েছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে, এই রিকোয়েস্ট অপশনে তার একটি রিকোয়েস্ট যাবে, আপনি যে রিকোয়েস্টটি পাঠাবেন এবং সেটি রিসিভ করলে দেন হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটি চলে আসবে এবং আপনি সেখান থেকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। আচ্ছা, তারপর রয়েছে বিজনেস অ্যাসেট গ্রুপ এবং অ্যাপস। সো অ্যাপস হচ্ছে আমরা, আচ্ছা বিজনেস অ্যাসেট গ্রুপটা হচ্ছে আপনার যত ধরনের অ্যাসেট রয়েছে, অর্থাৎ বিজনেস অ্যাসেটগুলো, সেগুলো সব অ্যাসেটগুলো এই একটা প্লেস থেকে ম্যানেজ করা যাবে, এই বিজনেস অ্যাসেট গ্রুপের প্লেস থেকে ম্যানেজ করা যাবে। এটা সম্পর্কে আমরা আরও পরে জানবো যখন আমরা এই বিজনেস অ্যাসেট নিয়ে ক্লাস করব বা বিজনেস অ্যাসেট নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে অ্যাপস। অ্যাপসটা হচ্ছে অ্যাপ ক্যাম্পেইন যেগুলো রয়েছে, অ্যাপ প্রমোশন বা অ্যাপ ক্যাম্পেইন, সেই ক্ষেত্রে এই অপশনটা কাজে লাগে। অর্থাৎ আপনার যদি কোনো অ্যাপ থাকে প্লে স্টোর বা গুগল স্টোর যেখানেই থাকুক না কেন, আপনি সেই অ্যাপটি এখানে অ্যাড করতে হবে। অ্যাজ এ ফেসবুক পেজ যেভাবে অ্যাড করেছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করেছেন, সেটি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এবং যেহেতু অ্যাড করলে আপনি যদি কোনো এমপ্লয়ি থাকে, সে সহজে আপনি অ্যাপের অ্যাক্সেস এখান থেকে নিতে পারবে। এই যে কীভাবে অ্যাড করবেন, কানেক্ট অ্যান অ্যাপ আইডি দিয়ে অ্যাড করা যায়, অথবা যদি অন্য কারো অ্যাপ থাকে সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন অ্যাড অ্যাকাউন্টের মতো। কমার্স অ্যাকাউন্ট, এটা নিয়ে আমরা আলাদা ক্লাস করব। কমার্স অ্যাকাউন্ট আমি বলেছি যে এটা কি, এটা হচ্ছে ক্যাটালগ, তারপর হচ্ছে শপ, অনেক কিছু রয়েছে এটার ভিতরে, এটা আমরা পরে আলাদা একটি ক্লাস করাবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফেসবুক পেজের মতো অ্যাড করতে হয়। জাস্ট এখানে আপনার লগ ইন অপশন বসে, এখানে আপনার ফেসবুকের মতো অপশন বসে না, এখানে লগ ইন অপশন বসে। লগ ইনে ক্লিক করলে দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড যাবে, দেন ওকে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। দেন তারপর হচ্ছে আপনি অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন হচ্ছে কাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, দেন হচ্ছে ফুল কন্ট্রোল দিলে অ্যাসাইন দিলে ও অ্যাসাইন হয়ে যাবে আর কি, এই ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে। দেন হচ্ছে কানেক্ট অ্যাক্সেস, ওই কানেক্ট অ্যাক্সেস হচ্ছে ওইটাই ফেসবুক পেজ হবে এবং অ্যাড অ্যাকাউন্ট হবে। আচ্ছা, কানেক্ট অ্যাসেসটা আমি দেখাই। আচ্ছা, এখানে কানেক্ট অ্যাসেট ফেসবুক পেজ অ্যাড আছে। সো ফেসবুক পেজ অ্যাড আছে, কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্টটা সম্ভবত এটার সাথে কানেক্ট নেই। আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, কিন্তু আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে সেটার সাথে কানেক্ট নেই, আমি দেখলাম ইতিমধ্যে। সো সেটার সাথে কানেক্ট করার জন্য কানেক্ট অ্যাসেটে ক্লিক করলে আদার বিজনেস অ্যাসেট, দেন এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট নেই। সো এটা কী হবে, এই যে অ্যাডে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেট হচ্ছে ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এবং আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়েছে। যখন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো তখন এই যে এটাতে আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাড অ্যাকাউন্টে, এই জন্য এটা কানেক্ট করা হয়েছে যাতে তখন সিলেক্ট করা যায়। আচ্ছা, তারপর কি রয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাকাউন্টটা রয়েছে আপনার ব্যবসার জন্য, বা ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ যে বিজনেস অ্যাকাউন্টটা রয়েছে সেটা ক্লায়েন্ট ইচ্ছে করলে এখানে অ্যাড করে রাখতে পারে। অ্যাড করে রাখলে এটা হচ্ছে আপনার যখন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবে তখন সহজেই
এটি ওখান থেকে সিলেক্ট করা যাবে। যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড ক্যাম্পেইন যেটা রয়েছে সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন না বা সেট আপ করতে পারবেন না, সরাসরি কোনো কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপে তখন যেতে পারবে না। অথবা এখান থেকে যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার ফেসবুক পেজে যেই হোয়াটসঅ্যাপ বাটনটা রয়েছে সেখানে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটি অ্যাড করে রাখতে হবে। যে কোনো দুইটি থেকে যে কোনো একটি জায়গায় তো অবশ্যই অ্যাড করে রাখতেই হবে যা হোয়াটসঅ্যাপ অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার জন্য। ডাটা সোর্স এখানে ওই যে ডাটা পিক্সেল ইত্যাদি যাবতীয় সকল পিক্সেল ডাটা সেট, অফলাইন ডাটা ইত্যাদি যত রয়েছে এগুলো আমরা আলাদা একটা ক্লাস করাবো। এটা হচ্ছে সেই ডাটা সোর্স বা ডাটা সেট। তার হচ্ছে রিকোয়েস্ট, এখানে হচ্ছে বিজনেস ম্যানেজারে কেউ এক রিকোয়েস্ট পাঠালে বা আপনি কাউকে রিকোয়েস্ট পাঠালে রিকোয়েস্টের বর্তমান অবস্থা, কন্ডিশন ইত্যাদি এই রিকোয়েস্ট অপশনে দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্রেন সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। সো ব্রেন সেফটি এবং সুইটেবিলিটি আমি বললাম যে ব্রেন সেফটি জিনিসটা কি, ওই আপনার বিজনেসের ব্যবসা বা আর কি পলিসি, যাতে ব্যবসাটা কীভাবে ভালো রাখা যায় সেখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। তাও এখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ডোমেন ভেরিফিকেশন। এটা আমি একটু বলি। ডোমেন যে ভেরিফিকেশনটা রয়েছে, এই যে ধরেন ডোমেন কি, ধরেন আপনার একটি amazon.com এটা একটা ডোমেন, দেন হচ্ছে কি রয়েছে amazon.com, তারপর হচ্ছে google.com এটা একটা ডোমেন, youtube.com এটা একটা ডোমেন। সো এই অপশনে ক্লিক করে ডোমেনটা ভেরিফাই করা যায়। আপনার যে ই কমার্স ওয়েবসাইট থাকবে, যেমন ধরেন আমাদের ijit.com, এখন ijit ডোমেন ভেরিফাই করতে চাই আমাদের এই বিজনেস ম্যানেজারের সাথে। কিভাবে ভেরিফাই করবে, জাস্ট ডোমেন ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটিতে আসবে, দেন ডোমেনসে ক্লিক করবে, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করলে এখান থেকে ক্রিয়েটেড ডোমেন, এটা হচ্ছে আপনার ক্রিয়েটেড ডোমেনে ক্লিক করলে দেন হচ্ছে এখানে আপনার ওই যে ডোমেনটা এখানে রাখলে দেন হচ্ছে অ্যাডে ক্লিক করলে তারা একটা ভেরিফিকেশন কি বলে, তারা একটা জাভাস্ক্রিপ্ট কোড দিবে, HTML কোড। সেই কোডটা আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে রাখতে হবে, HTML সেকশনে, হেডার সেকশনে, দেন হচ্ছে রাখলে আপনার এই ডোমেনটা ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা লাইভ দেখাবো কিভাবে ভেরিফিকেশন করে। যখন আমরা পিক্সেল সেটআপ করব তখন এই ভেরিফিকেশনটাও করব, ডোমেন ভেরিফিকেশন, অর্থাৎ ইভেন্ট ম্যানেজার, অফলাইন ইভেন্ট, এই পিক্সেল, তারপর হচ্ছে ডোমেন ভেরিফিকেশন, এটি একটার সাথে কানেক্টেড। যখন আমরা করব তখন আমি দেখাবো এটা কিভাবে কানেক্ট করে। তারপর ইন্টিগ্রেশন, এটা কি বলবো, ইন্টিগ্রেশন এটা ওই বিভিন্ন অ্যাপ, আপনার যদি অ্যাপ ওই যে ওখানে যেটা দেখালাম, এই যে এখানে অ্যাপ যদি কানেক্ট করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে কয়টা অ্যাপ কানেক্ট রয়েছে। এছাড়া কানেক্টেড অ্যাপের সাথে নতুন যত অ্যাপ আর কি ওখান থেকে কানেক্ট করবেন এখানে দেখতে পারবেন কানেক্টেড অ্যাপ কয়টা রয়েছে বা কি ইত্যাদি সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, কানেক্টেড অ্যাপের কাজ হচ্ছে এটা। আর এখানে লিড অ্যাক্সেস, ফেসবুক পেজে যে ইনস্ট্যান্ট লিড রয়েছে বা ফেসবুক পেজে আন্ডারে যত লিড রয়েছে এগুলোর অ্যাক্সেস যদি নিতে চান বা CRM অ্যাক্সেস, সেক্ষেত্রে লিড অ্যাক্সেস অপশনটা কাজে লাগে। কনভারসেশন রুটিং এটা আপাতত আমাদের লাগবে না। ইন্টিগ্রেশন, ঠিক আছে, এটা অফ করে দিলাম। বিলিং অ্যান্ড পেমেন্ট এটা দেখিয়েছি। মেটা ভেরিফাইড, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার যদি ভেরিফাইড করতে চান ব্লু বেস সহ, এটা হচ্ছে সেফটির ক্ষেত্রে ভেরিফাইড থাকলে অনেক ক্ষেত্রে এটি ডিজেবল বা অন্য যেই সমস্যাগুলো রয়েছে এগুলো হয় না, সেক্ষেত্রে মেটা এখান থেকে আর কি ভেরিফাইড করা যায়। সাইন আপে তারা কিছু রিকোয়ারমেন্ট চাবে, এই রিকোয়ারমেন্টগুলো দিলে মেটা ভেরিফাইড হয়ে যাবে। নিউ পেজেস এটা লাগবে না আপাতত। সিকিউরিটি সেন্টার, এটা হচ্ছে আপনার টু স্টেপ ভেরিফিকেশন বা বিজনেস ম্যানেজার যেটা রয়েছে এটা কীভাবে সুরক্ষিত রাখা যায়, এখানে কিছু সিকিউরিটি রয়েছে যেগুলো অন করে রাখলে আপনার বিজনেস ম্যানেজারটা একটু সেফটি থাকতে পারে। তারপর কি রয়েছে, আচ্ছা আমরা এখানে তাহলে বিজনেস ম্যানেজারের যা সেটিং রয়েছে মূলত সেগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছি, এবং এখন আমরা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে গেলে আমরা যে আইডিয়াগুলো পেয়েছি সেগুলো কাজে লাগিয়ে একটা পরিপূর্ণভাবে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবো। এছাড়া আমরা লেফট সাইডে আরও কিছু অপশন হয়তো মিসিং করেছি, দেখি এই তো অ্যাডভার্টস ম্যানেজার, এখানে যদি ক্লিক করি
এই যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড ম্যানেজার রয়েছে সেখানে আমরা চলে যাব। অডিয়েন্সটা, অ্যাড রিপোর্টিংটা দেখিয়েছি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এটা দেখিয়েছি, ইভেন্ট ম্যানেজার, সার্চ, সেটিং, নোটিফিকেশন, হ্যাঁ বাকিগুলো সেম। ওকে, তাহলে আমরা এই ক্লাসে আলোচনা করেছি ফেসবুক অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার দুইটি কম্পেয়ার করেছি, বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি। এছাড়া